বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অফ আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এই ইস্যুতে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, আমি অবাক হয়েছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি নিশ্চিত এটা লোকজন বুঝবে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন। সাবেক এই সেনাপ্রধান বলেন, আমি এখানে দেখতে পাচ্ছি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন অনুষ্ঠানে যে অভিযোগ দুটি আনা হয়েছিল সেটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। যদিও এখানে অত কিছু বিস্তারিত বলা হয়নি, কিন্তু একই জিনিস। আজিজ বলেন, প্রথম অভিযোগ হলো আমি আমার ভাইকে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে তার অপরাধ কর্মকাণ্ড থেকে সে যাতে এড়িয়ে চলতে পারে সেজন্য আমি আমার পদ পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করে দুর্নীতি করেছি। দ্বিতীয়ত হলো আমি সেনাপ্রধান হিসেবে আমার ভাইকে সামরিক কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়েছি। আমি আরেকটি দুর্নীতি করেছি। তিনি বলেন, প্রথম অভিযোগের বিষয়ে বলবো, আমার সেই ভাই, যদিও এখানে নাম উল্লেখ করা হয়নি, আমি জেনারেল হওয়ার অনেক আগে থেকে বিদেশে এবং নিশ্চয়ই সে বৈধ পাসপোর্ট নিয়েই বিদেশে গেছে। সেখানে দেশ থেকে চলে যাওয়ার বা দেশের প্রচলিত আইন ফাঁকি দেওয়ার ক্ষেত্রে আমি আমার পদ পদবি ব্যবহার করেছি, এই অভিযোগ আমি মেনে নিচ্ছি না, মেনে নিতে পারি না, এটা সঠিক না। দ্বিতীয়ত অভিযোগের ক্ষেত্রে বলবো, আমি 4 বছর বিজিবি প্রধান এবং 3 বছর সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার ভাই বা আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি, আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। আমি আমার কোনো আত্মীয় স্বজন ভাইকে কোনো কন্ট্রাক্ট দেইনি। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।